হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 18 পৃষ্ঠা নং 209 ভিডিও পার্ট নং 46 করব। ঐকিক নিয়মে সমাধান করি। এখান থেকে আজকে আমরা 3 দাগের অঙ্কটি করব। 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? এখানে অন্যত্র বলতে অন্য কোথাও চলে গেল। তাহলে 80 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 8 জন লোক অন্য কোথাও চলে গেল। 30 দিন পরে কিন্তু, তাহলে প্রথমে 190 ছিল দিন, 30 দিন পর যেহেতু গেছে তাহলে 30 আমরা বিয়োগ করব। তারপরে হিসেবটা হচ্ছে 8 জন লোক অন্যত্র মানে অন্য জায়গায় চলে গেল। এই যে চলে গেলেন, তাহলে মোট লোক ছিল 40 জন, যেহেতু চলে গেছেন তাহলে বিয়োগ করে দেব 8 জন। তাহলে যারা রয়ে গেলেন 40 থেকে 8 বিয়োগ করলে যতজন থাকে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। এখানে কত দিন চলবে এটা কিন্তু অজানা, আমাদের দিন সংখ্যা বের করতে হবে। তো যেটা বের করতে হয় সেটা ডান দিকে রাখতে হয়। কেন? অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে। তাহলে প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে একদিকে আমরা রাখবো লোক সংখ্যা, আর ডান দিকে আমরা লিখব দিন সংখ্যা। তাইলে প্রথমে লোক সংখ্যা কতজন ছিল? 40 জন। চল্লিশ জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। তাহলে খাবার মজুদ আছে 190 দিনের। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, মানে অন্য কোথাও চলে গেলেন 30 দিন পর। যেহেতু 30 দিন পর পরে হলে পরে বিয়োগ হয়, মনে রাখবে। তাহলে 30 দিন পর, তাহলে 30 আমরা বিয়োগ করে নিই। তাহলে 90 থেকে 30 যদি বিয়োগ করা হয় তাহলে পাবো আমরা 160 দিন। শূন্য, 9 থেকে 3 বিয়োগ করলে পরে 6, 160 দিন। 8 জন লোক অন্য কোথাও চলে গেল। যেহেতু চলে গেছে তাহলে প্রথমে ছিল 40 জন, চলে গেছে এই জন্য বিয়োগ চিহ্ন দেব। কতজন গেছেন? 8 জন। তাহলে 40 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 32 জন কিন্তু এখনও আছেন। এবার প্রশ্নটি এরকম যে 32 জন সেই খাবারটি কত দিন চলবে? কারণ এখানে দিন কিন্তু কমেছে, মানে 160 দিন পড়ে আছে। 190 দিনের খাওয়ার মজুদ ছিল, যেহেতু 30 দিন পর, তাহলে বাকি দিনটা কিন্তু খেয়েছে। 30 দিন পর, তাহলে এখনও দিন বাকি আছে, তাদের 160 দিন হাতে আছে, কিন্তু এখানে লোক আবার কমলো। তাহলে দেখো প্রথমে ছিল 80 জন লোক, না 40 জন লোক, তারা 160 দিন তাদের খাবারটা চলতো, বাকি খাবারটা 40 জন লোকের 160 দিন চলতো খাবারটা। কিন্তু
এবার যেহেতু লোক কমে গেল, 8জন চলে গেল অন্য কোথাও বা অন্যত্র, অন্য কোথাও চলে যাওয়াতে লোক সংখ্যা কিন্তু কমে গেল। কতজন হলো? 32 জন। তো লোক যদি কমে যায় সংখ্যায়, তাহলে সেই খাবারটি কিন্তু বেশি দিন চলবে, 160 দিন এর বেশি দিন চলবে। কেন? লোক কমেছে, তাহলে দিন বাড়বে, তাহলে একদিকে কমছে একদিকে বাড়ছে, তাহলে এরা কি? বিপরীত সম্পর্ক। লোক সংখ্যা আর দিন সংখ্যা বিপরীত সম্পর্ক। তাই লিখব এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক। তাহলে লিখব 40 জন খাবারটি চলে 160 দিন চলতো তাদের, মানে অবশিষ্ট খাবার। তাহলে 40 জনের খাবারটি চলে 40 জনের খাবারটি চলে মানে চলতো 160 দিন। ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা এভাবে ভাবব যে ওই খাবারটি যদি একজন খেত তাহলে কতদিন চলতো। একজনের খাবারটি চলে 40 জনের চলতো 160 দিন, সেই জায়গায় যদি একজন খেত, মানে একজনকে বলা হতো বা একজনকে রেখে দেওয়া হতো যে একজন বা কেউ একজন খেত, মানে সেই ক্যাম্পে একজনই ছিল, বাকিরা চলে গেল ধরে নাও। তাহলে একজন যদি সেই খাবারটা খেত, সে কিন্তু 160 দিনে শেষ করতে পারতো না, কারণ সে একা খাচ্ছে, তাহলে বেশি দিন বোঝাচ্ছে। তাই লোক কমলে পরে দিন কিন্তু বেশি হয়, যেহেতু বেশি বোঝাচ্ছে তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা 40 বসাবো। তাহলে বেশি বোঝালে গুণ হবে। এবার একজনের জায়গায় যদি 32 জন খাবারটি খায়, বত্রিশ জনের খাবারটি চলে, একজন খেত বলে বেশি দিন চলতো, সেই জায়গায় দেখো 32 জন, লোক সংখ্যা বেড়ে গেল। লোক সংখ্যা বেরোলে পরে কিন্তু মানে বাড়লে পরে কিন্তু দিন কমে যাবে, কেন খাওয়াটা তখন আর এতদিন যাচ্ছে না, মানে কমে যাচ্ছে, অর্থাৎ তাড়াতাড়ি খাবারটি শেষ হয়ে যাবে যেহেতু লোক বেড়েছে। তাহলে লোক যেহেতু বেড়েছে, তাহলে যেহেতু তাড়াতাড়ি খাওয়াটি শেষ হবে মানে কম দিন চলবে, এই জন্য ভাগ চিহ্ন দিয়ে আমরা 32 বসাবো, একক লিখব দিন। তাহলে কম বোঝালে ভাগ হবে। সমান ভাগের শুরুতে অর্থাৎ প্রথমে যে সংখ্যাটি থাকে সেটা এই দাগের উপরে লিখতে হয়, অর্থাৎ এটা লব, আর ভাগের পরের সংখ্যাটি হর, অর্থাৎ সেটা নিচে থাকবে 32। 4-এর ঘরে নামতা পড়ে আমরা এটাকে নতুবা যে কোনো একদিকে কাটতে পারি। 4-এর ঘরে নামতা পড়লে 4 10 40, 4-এর ঘরে নামতা পড়লে 4 8 32। মনে রাখবে একই ঘরে নামতা পড়ে
লব আর হর কাটতে হয়। 4-এর ঘরে নামতা পড়লে 4 10কে 40, 4-এর ঘরে নামতা পড়লে 4 8 32। তাহলে 1 6 0 গুণন 10 পড়ে থাকলো কত? 8। একক লিখব দিন। 8-এর ঘরে নামতা পড়লে 16কে কাটলে 8 2 16। 0টা ডান দিকে পড়ে আছে, তাহলে 2-এর ডান দিকে 0টা বসাবে। তাহলে 20 গুণন 10 একক লিখব দিন। তাহলে 2 দিয়ে 1কে গুণ করলে পরে 2 অক্ষে 2, 2-এর ডান দিকে 0 আর 1-এর ডান দিকে 0, তাহলে মোট 0 হচ্ছে 2টো। তাহলে এত দিন, তাহলে 200 দিন চলবে। যারা রয়ে গেলেন অবশিষ্ট তাদের অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তো যারা রয়ে গেছে মোট ছিল 40 জন, 8 জন যাওয়ার পরে থাকলো 32 জন। তাহলে উত্তরটি এরকমভাবে লিখব যে সুতরাং যারা রয়ে গেলেন অর্থাৎ 32 জনের অবশিষ্ট খাদ্যে, বা এভাবে লিখতে পারি যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের দুশো দিন চলবে। এখানে দেখো লোক সংখ্যা কমলো, যেখানে 160 দিন খাওয়া যেত, 40 জন লোক যদি খেত, লোক সংখ্যা কমাতে এখন সেই খাবারটি 200 দিন খেতে পারছে। তাই লোক কমেছে, দিন বেড়েছে। এরপর পরবর্তী পাঠ নাম্বার 47-এ আমরা 4 দাগের অঙ্কটি করব।